রিমা আর সোহান ছিল কলেজ লাইফের বন্ধু। রিমা সবসময় সোহানের সাপোর্টে থাকতো। জন্মদিনে উপহার, খারাপ সময় সান্ত্বনা, এমনকি ছোটখাটো প্রতিটি সাফল্যেই শুভেচ্ছা। কিন্তু যখন রিমার প্রয়োজন হলো তখন সোহান ছিল ব্যস্ত, নানা রকম অজুহাত দিত অথবা যোগাযোগই করতো না। বন্ধুত্ব তো ছিলই, কিন্তু একপাক্ষিক। এখন প্রশ্নটা হচ্ছে, একপাক্ষিক বন্ধুটা আসলে কেমন? একপাক্ষিক বন্ধুত্ব হলো এমন সম্পর্ক যেখানে এক পক্ষ কেবলই দেয় সময়, যত্ন, এনার্জি, আর অপর পক্ষ কেবলই নেয়। এটা ইচ্ছাকৃতভাবে হয় অথবা অজান্তে, যেভাবেই হোক না কেন ফলাফল কিন্তু একই। এক পক্ষ ক্রমান্বয়ে মানসিকভাবে ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে। আপনি কি কখনো এমন বন্ধুত্বে ছিলেন যেখানে যোগাযোগের প্রথম পদক্ষেপ সবসময় আপনিই নেন, যেখানে সবসময় আপনি তাদের খোঁজ নেন কিন্তু তারা আপনার খোঁজ নিতে ভুলে যায়? যদি এমনটা হয় তাহলে হয়তোবা আপনি একপাক্ষিক বন্ধুত্বেই আছেন। আজকের ভিডিওতে আমরা জানবো একপাক্ষিক বন্ধুত্বের 7টা স্পষ্ট লক্ষণ, এর মনস্তত্ত্ব, ব্যাখ্যা এবং এমন পরিস্থিতি থেকে আপনি কিভাবে বের হয়ে আসতে পারবেন তার সুস্পষ্ট নির্দেশনা। সবসময় যোগাযোগের প্রথম পদক্ষেপ আপনিই নেন। যদি আপনি যোগাযোগ না করেন তাহলে মাসের পর মাস কথাই হয় না। তারা আপনার জীবনে আগ্রহী নয়, তারা আপনার সমস্যায় তেমন মনোযোগ দেয় না, দ্রুত বিষয় বদলে নেয়। আপনি তাদের সমস্যায় সবসময় উপস্থিত কিন্তু তারা আপনার সমস্যায় নেই। এমনকি জরুরি মুহূর্তেও সাহায্যের জন্য তাদেরকে খুঁজে পাওয়া যায় না। তারা সবসময় নিজেদের নিয়ে কথা বলে, আলাপের 80% সময় জুড়েই থাকে তাদের গল্প, তাদের জীবন। আপনি বারবার ক্ষমা চাচ্ছেন, তারা নয়। সম্পর্ক টিকিয়ে রাখতে আপনি একাই সমঝোতা করছেন, তারা নয়। তারা শুধুমাত্র তাদের প্রয়োজনের সময়ই আপনাকে মনে করে, সাহায্য বা সুবিধা নেওয়ার জন্যই আপনার সাথে যোগাযোগ করে। আপনি ক্লান্ত অনুভব করেন, দেখা হওয়া বা কথা বলার পর মন হালকা না হয়ে বরং আরো বেশি ভারী হয়ে যায়। মনোবিজ্ঞানের গবেষণাটা কি? সাইকোলজি টুডে বলছে একপাক্ষিক সম্পর্ক দীর্ঘমেয়াদে সেলফ এস্টিম কমিয়ে দেয় এবং অ্যাবান্ডনমেন্ট অ্যাংজাইটি বাড়িয়ে দেয়। কেন এমনটা হয় আসলে? পার্সোনালিটি ডিফারেন্স, ইন্ট্রোভার্ট ভার্সেস এক্সট্রোভার্ট, ইমোশনাল আনঅ্যাভেলেবিলিটি, এই মানুষগুলো মানসিকভাবে কারোর সাথে সংযুক্ত হতে চায় না। সেন্টার্ড বিহেভিয়ার, তারা শুধুমাত্র নিজের স্বার্থটাই দেখে। ম্যানিপুলেটিভ ফ্রেন্ডশিপ, সুযোগ নেওয়া বন্ধুত্ব। সমাধান এবং করণীয়, পরিস্থিতি মূল্যায়ন করুন, সম্পর্কের ভারসাম্য আছে কিনা তা লক্ষ্য করুন, আলোচনা করুন, খোলাখুলিভাবে বলুন আপনি কেমন অনুভব করছেন। আসলে সীমারেখা ঠিক করুন, সময়, আবেগ এবং এনার্জি কোথায় দেবেন আর কতটুকু দেবেন তা ঠিক করুন। সাপোর্টিভ নেটওয়ার্ক গড়ে তুলুন, নতুন ব্যালেন্সড সম্পর্ক গড়ে তুলুন। প্রয়োজনে দূরে সরে আসুন, সম্মানজনকভাবে সম্পর্কের দূরত্ব বাড়ান। মনে রাখুন, মানসিক শান্তি রক্ষা করা কোনো অপরাধ নয়। একপাক্ষিক বন্ধুত্বে থাকার মানেই হচ্ছে আপনি নিজেকে ধীরে ধীরে হারিয়ে ফেলছেন। বন্ধুত্ব হওয়া উচিত দুই পক্ষের সমান বিনিয়োগ, সময়, মনোযোগ এবং যত্নে। যদি আপনি সব দিচ্ছেন কিন্তু কিছুই ফিরে পাচ্ছেন না, তাহলে সময় এসেছে নিজের দিকে খেয়াল করার। কারণ আপনি যোগ্য একটি সৎ, ভালোবাসায় ভরা এবং ভারসাম্যপূর্ণ বন্ধুত্বের।